এখানে দেখা যায় রাঘব বড়লোক হওয়ার এক ভয়ঙ্কর পরিকল্পনা করছে। সে একটা আশ্রম থেকে এক বৃদ্ধ লোককে দত্তক নেয় এবং যে গ্রামে চলে আসে। তার উদ্দেশ্য ছিল এই বৃদ্ধ লোকটিকে হাতে দিয়ে পিষে মেরে ফেলা, যাতে ক্ষতিপূরণ হিসেবে সে সরকারের কাছ থেকে 6 লক্ষ টাকা পেতে পারে। আর এই টাকা পেয়ে গেলেই তার আর চুরি করার দরকার পড়বে না। এদিকে দাদাজি যখন রাঘবের ভাঙাচুরা ঘর দেখে তখন সে প্রচন্ড রেগে যায় এবং বলেন, এ কেমন বাড়ি, এর যেহেতু আমার আশ্রমই ভালো ছিল, আমি এখানে একদমই থাকতে পারবো না। এটা শুনে কোনোমতে রাঘব তাকে বোঝায় এবং বলে, আগামীকাল আপনার যা যা প্রয়োজন আমি সবকিছুরই ব্যবস্থা করে দেবো, আপাতত আজকের দিনটা আপনি একটু ম্যানেজ করে নিন। এদিকে রোজগার দাদাজির প্রতি যত্নাব্দি দেখে গ্রামবাসীদের ভরসা হয়ে যায় যে রাঘব সত্যি দাদাজির ভালোভাবে দেখভাল করছে। আর এই সুযোগে রাঘব তার প্ল্যান শুরু করে। সে ঠিক করে দাদাজিকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যাবে, যেখানে হাতির পাল থাকে, এবং সেখানে হাতিরা তাকে পিষে দেবে। রাঘব আর তার বন্ধু দাদাজিকে বুঝার অজুহাতে জঙ্গলে নিয়ে যায় এবং তাকে সেখানে একা রেখে পানি আনতে যাওয়ার কথা বলে দুজনে দূরে সরে গিয়ে লুকিয়ে লুকিয়ে দাদাজিকে দেখতে লাগে। এমন সময় একটা হাতি ফলমূলের ঘ্রাণ পেয়ে দাদাজির দিকে ছুটে আসতে লাগে, কিন্তু হুট করে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা এসে দাদাজিকে বাঁচিয়ে নেয় এবং ওদের সবাইকে বকাঝকা করতে লাগে, কারণ এই জঙ্গলে সাধারণ মানুষদের প্রবেশ নিষিদ্ধ ছিল। পরবর্তী পার্ট দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।